রুটি তো আমরা সবাই বেলতে পারি রুটি। যারা আমার মতো অলস অথবা একটা বা দুটা রুটি খেতে পারেন না, মানে বানানোর অভাবে আর কি। মাঝে মধ্যে মন চায় রুটি খাওয়ার জন্য, মাঝে মধ্যে মন চাইলেও খাইতে পারি না, কারণ একটা বানানো লাগে অথবা দুটা বানানো লাগে। আর বাচ্চা চাইলেও দিতে মন চায় না, যে একটা দুটা বানাতে ভালো লাগে না, সেই কারণে অনেকগুলো রুটি বেলে রাখলে অনেক সুবিধা হয়। যারা আমার মতন তাদের জন্য বলছি। এইভাবে রুটি অনেকগুলো বেলে নিচে টিস্যু দিবেন, টিস্যু দিয়ে একটার পর একটা রুটি রেখে দিবেন। একটার পর একটা রুটি রেখে দিলে আপনার যখন মন চাইব তখনই রুটি সেক দিয়ে দেওয়া যাবে, অথবা তেল একটু দিয়ে পরোটার মতো ভেজে আপনি দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। রুটিগুলো ফুলবে একবারে। যখন তখন যেভাবে আমরা রুটি বেলি না, সাথে সাথে যে রুটিগুলো হয় একে ঠিক সেম একইভাবে রুটিগুলো হবে। রুটিগুলা খেতে অনেক ভালো লাগবে, কোনো সমস্যা হবে না। এগুলার মধ্যে আপনি এগুলা এইভাবে রেখে দিলে 4-5 দিন আপনি অনায়াসে রেখে খেতে পারবেন, অথবা বাচ্চাদেরকে দিতে পারবেন। আমি এভাবে এই পদ্ধতিতেই রাখি। কে কীভাবে রাখেন অবশ্যই জানাবেন। কারো যদি আরও ভালো পদ্ধতি থাকে অবশ্যই জানাবেন। আর আমি এইভাবে রাখি, কারণ এইভাবে রাখলে আপনার মানে কাজটা সহজ হয়ে যায় আর কি। এত সমস্যা মনে হয় না, দুটা রুটি খুলিয়ে বেজে ফেলা যায়, তারপরে সেক দিয়ে খাওয়া যায়, এই আর কি। কার কে কীভাবে আরও নতুন করে পদ্ধতি জানেন অবশ্যই কমেন্টে জানাবেন।